মানে কল্যাণীতে এমনিতে সব থেকে বড় প্যান্ডেল, এটা হাইটের মধ্যে, এটা হচ্ছে 200 ফুটের একটা একতলার সমান কিন্তু শুধু সিঁড়িটা হাইট। এখানে এই দিকটা দেখো, এইদিকে দেখে কিন্তু বেশ খুবই সুন্দর লাগে, মনে হচ্ছে এইদিকেও মনে হচ্ছে যাওয়া যাবে মনে হচ্ছে। ভেতরের কাজ খুবই সুন্দর, খুব সুন্দরভাবে এগুচ্ছে আর পুরোটা কিন্তু গোল্ডেন কালার হচ্ছে। এটা হলো আইটিআই মোড়ে। হ্যাঁ, এখানকার প্যান্ডেলটা কিন্তু অনেকটা হাইট রয়েছে। হ্যালো এভরিওয়ান, তো দুর্গাপুজো তো চলে এলো আর কিছুদিন পরে হচ্ছে দুর্গাপুজো। আর আজকে আমি এসেছি কল্যাণীতে। তো কল্যাণী কিছুর জন্য এসেছি অবশ্যই থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো। তো কল্যাণীতে আজকে দেখবো যে দুর্গাপুজোর এবারে 2025-এ কল্যাণীতে সব থেকে বড়ো দুর্গাপুজোর প্যান্ডেল কোনটা। তা কল্যাণীতে দুর্গাপুজোর প্যান্ডেলটা অনেকগুলোই হয়, তার থেকে সব থেকে মানে এবারে 2025-এ সব থেকে বড়ো দুর্গাপুজোর প্যান্ডেল কোনটা সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখবো। আর আমি কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে আছি যেটা কল্যাণীতে সব থেকে বড়ো দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে। তাকে কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেল? তো বেশ না, কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেল না। কল্যাণী আইটিআই মোড় ছাড়াও একটা প্যান্ডেল আছে, সেটা হলো কল্যাণীর রথতলায়। এটা প্রতি বছরে নতুন চমক দেয়, বিশাল বড় বড় টিম করে। এবারেও চমক আছে। আর এবারের কল্যাণীর রথতলা প্যান্ডেলটা মানে আইটিআই মোড়ের থেকেও অনেকটাই বড়, অনেকটা হাইটে উচ্চতা বড়। কল্যাণী আইটিআই মোড়ে হচ্ছে প্যান্ডেলটা হাইট হচ্ছে যে 180 ফুট, আর এখানকার প্যান্ডেলের হাইট হচ্ছে 200 ফুট। আর এমনিতে কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলটা এমনি ফেমাস আছে, তার জন্য কিন্তু অনেকেই কিন্তু ওখানে যায় আর অনেকেই কিন্তু চিনে। বাট আশেপাশে প্যান্ডেল অনেকগুলোই হয় কল্যাণীতে, সেগুলো কিন্তু অনেকেই কিন্তু জানে না। তার তোমাদেরকে আগের ভিডিও দেখেছি কল্যাণীর কোন কোন ক্লাবে কী কী থিম হয়। তার মধ্যে কিন্তু এবার 2025-এ কিন্তু বড় প্যান্ডেলের মধ্যে ধরতে গেলে হচ্ছে যে কল্যাণীর রথতলা। তো আমি কিন্তু আছি কিন্তু কল্যাণীর রথতলাতে। রথতলা প্যান্ডেলটা এবারে 2025-এ কিন্তু সব থেকে বড়ো। তারপরে কল্যাণী আইটিআই মোড়ে যাবো। তো প্রথমে তোমাদেরকে কল্যাণীর রথতলা প্যান্ডেলটা দেখাতে বা আইটিআই মোড়ের প্যান্ডেলটা তোমার দেখাবো যে কোনটা বড়। এটা হচ্ছে কল্যাণী রথতলার মোড়ে যে প্যান্ডেলটা হচ্ছে। এবারের থিমটা হচ্ছে যে কী থিম সেটা তোমাদেরকে পরে বলছি। এবারে হাইটটা এইখানকার হচ্ছে যে 200 ফুট। প্রতি বছরের মানে নতুন চমক, পরের বছর করেছিল বিশাল বড় আকারে বৃন্দাবনে প্রেম মন্দির। আর এবারে একটা নতুন চমক, নতুন থিম, বিশাল বড় আকার হচ্ছে 200 ফুট হাইট। বাট গাইস কল্যাণী আইটিআই মোড়েও কিন্তু বড় প্যান্ডেল আর বড় প্যান্ডেল হয়, ওটার অন্যরকম, কিন্তু হাইটের মধ্যে বড় হচ্ছে যে এই প্যান্ডেলটা। ঠিক আছে, চলো এখন কল্যাণী আইটিআই মোড় দেবো, আইটিআই প্যান্ডেলটা দেখবো। এখন চলে এলাম আইটিআই মোড়ে। আর আইটিআই মোড়ের প্যান্ডেলটা আমার সামনে রয়েছে, এটা হলো আইটিআই মোড়ে। হ্যাঁ, এখানকার প্যান্ডেলটা কিন্তু অনেকটা হাইট রয়েছে। মিনিমাম এটা এবারের হাইট বলেছে যে 180 ফুট। হ্যাঁ, আর এখানকার প্যান্ডেলটা হচ্ছে যে মানে প্রতি বছরের নতুন নতুন চমক থাকে, বেশ দারুণ ফান করে, দারুণ কিন্তু চমক থাকে। আর এবারে হচ্ছে যে সিমবুইম প্যাগোডা, যেটা বেশ হাইটটা 180 ফুটে। এখানকার প্যান্ডেলের হাইট আমি হাইস্ট দেখেছিলাম হচ্ছে যে 190 ফুটের মতন দেখেছিলাম। আর এটা হচ্ছে 180 ফুট। হ্যাঁ, কল্যাণীর রথতলা যেটা হচ্ছে সেটা হলো 200 ফুট, এটা হাইটটা একটু কম। বাট এখানকার প্যান্ডেলটা সব থেকে হচ্ছে ট্রেন্ডিংয়ে, হ্যাঁ সব থেকে ফেমাস হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে। কল্যাণীর রথতলা অতটা হয়তো অনেকেই চিনে না গো, বাট এখানকার প্যান্ডেলে কিন্তু সকলেই চিনে, সকলে কিন্তু এই প্যান্ডেলে কিন্তু দর্শন করে। যা কল্যাণী আইটিআই মোড়ে মানে রথতলার যে প্যান্ডেলে যারা ছিল না তাদেরকে যে কিন্তু বলে দিলাম যে এখানকার রথতলা প্যান্ডেল দেখে যাবে, কারণ হচ্ছে যে কল্যাণী সব বড় বড় প্যান্ডেলের মধ্যে রথতলা প্যান্ডেলটাও কিন্তু আছে। এই যে আইটিআই মোড় আছে তেমন কিন্তু রথতলা প্যান্ডেল, রথতলায় কিন্তু বিশাল বড় বড় মানে থিম করে রথতলাতে। আর কল্যাণী আইটিআই মোড়ে বড় বড় থিম করে। আইটিআই মোড় তো তোমরা জানো, বলতে পারো না, বা রথতলার প্যান্ডেলটা কিন্তু এবারে কিন্তু হাইটের মধ্যে সব থেকে হাইস্ট আছে 200 ফুটে। আর এইটা হচ্ছে যে 180 ফুট, মানে ওর থেকে কিছুটা কম। বাট এবারে কিন্তু সব থেকে বড়ো প্যান্ডেলের মধ্যে হচ্ছে যে কল্যাণী রথতলা প্যান্ডেল। হ্যাঁ, মানে 200 ফুট হাইটের মধ্যে সব থেকে বড়ো হচ্ছে যে 200 ফুটে। আর এইটা হচ্ছে যে আইটিআই মোড়ে মানে যেটা লুমিয়াস ক্লাবের প্যান্ডেল, যেটা হচ্ছে যে হাইট হচ্ছে যে 180 ফুট, মানে কম। এখানকার প্রস্তুতি বেশ তাড়াতাড়ি, মানে খুব তাড়াতাড়ি কিন্তু এগিয়ে গেছে। চলো এখন এখান থেকে যাব কিন্তু কল্যাণী রথতলা মোড়। রথতলা মোড়ের প্যান্ডেলটা পুরো লুকটা ভালো করে দেখবো। তো এখন চলে এলাম কল্যাণী রথতলাতে। তো রথতলা প্যান্ডেল দেখতে পাচ্ছ, কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল থেকে কিন্তু রথতলা প্যান্ডেলটা এবারে বেশি হচ্ছে 20 ফুট হাইটে বেশি। ওখানকার শুনলাম যে 80 ফুট, আর এখানকার হচ্ছে যে 200 ফুট। হ্যাঁ, এখানকার আগের একবার ভিডিও করেছি তোমাদেরকে কিন্তু দেখি, যেখানে যখন স্টার্টিং হচ্ছিলো তখন কিন্তু এখানকার হাইট কতটা সেটা কিন্তু বলেছিল যে আমি যিনি এখানকার প্যান্ডেলটা পুরোটা করছিল তিনি কিন্তু বলেছে পরে ভিডিওতে তোমরা দেখে নিতে পারো। একবার 200 ফুট হাইট হচ্ছে, এমনিতে বুঝতে পারছো তোমরা ক্যামেরা দ্বারায়। তবে এখানকার প্রস্তুতি দেখতে পাচ্ছ শেষের দিকে, কল্যাণী আইটিআই মোড়ের প্রস্তুতি শেষের দিকে, এটাও প্যান্ডেলটা কিন্তু শেষের দিকে। আর এখানকার উদ্বোধন কিন্তু একদিনে হয়, আগেবারে হয়েছিল, এবারে কবে মানে এবারও একদিনে হবে, মানে আগের ভিডিওতে তো বলেছিলাম, তখন জিজ্ঞেস করেছিলাম একদিনে হবে, মানে মহলায় দিনে, ওটা মহলা দিনে হবে। আর এটা মহলা বেশি দিন নেই। চলো এখানকার পরে বলছি ওইগুলো। আর এখানকার মানে প্যান্ডেলের প্রস্তুতি দেখো, ইতিমধ্যে এই কাজগুলো মানে হয়ে গিয়েছে, রাস্তার কাজগুলো। এবারে কিন্তু এখানকার যে ইটের প্রিপারেশনটা সেটা শুধু বাকি আছে, ইটের প্রিপারেশনটা হবে। আর এইটা রাস্তাটা মানে ইটের প্রিপারেশনটা হলে এটা কমপ্লিট হয়ে যাবে। এখন ইতিমধ্যে কিন্তু বালি দিয়েছে। হ্যাঁ, সামনে কিন্তু প্যান্ডেলের কাজ হয়ে গিয়েছে। এদিকে একটা দেখো স্টেজের মতন মানে করা হচ্ছে প্যান্ডেলের মতন, সামনে ওইদিকেও আছে, বাট ওইগুলো দেখাচ্ছি। এটা সামনে দেখো বিশাল বড় আকারে প্রথমে একটা সিঁড়ি হচ্ছে। হ্যাঁ,
সামনে সিঁড়িটা দেখো, সিঁড়িটা কিন্তু প্রচুর বড় আর প্রচুর হাইটে সিঁড়িটা রয়েছে। এই দিকেই কিন্তু সকলের দর্শক কিন্তু এই দিকে কিন্তু উঠবে, যে এটা পাবলিকের জন্য হবে না কিন্তু তা নয়, পাবলিকের জন্য এটা এই দিকে উঠবে। বাট ওই দিকে উঠার পর মণ্ডপটা কীভাবে দর্শন করবে সেটা ভেতরে দেখাবো। হ্যাঁ, তবে এটা কী হচ্ছে এখন আমাদের বুঝতে পারছি না, হচ্ছে পাইপের একটা লাইন বেরিয়ে আছে, মানে এইদিকে একটা লাইটিং কিংবা ওরকম কিছু একটা সিস্টেম করবে। ইতিমধ্যে এটা কিন্তু করা হয়ে গেছে তৈরি, আর বোঝার সিস্টেম আছে, স্টাইল বসিয়েছে, বেশ খুবই সুন্দর লাগছে। কিন্তু আইডিয়া মোড় দেখেছিলাম কিন্তু ওটা ঝর্ণার সিস্টেম করে, এখানে একটা অন্যরকম সিস্টেম করেছে। এদিকটা হচ্ছে যে রথতলা মোড়, ওই দিকটা সামনে এলে কিন্তু কিছুটা, আর প্যান্ডেলের মানে এরিয়াটা বেশ অনেকটা বড় আছে এখানকার দর্শকদের জন্য, বেশ অনেকটা বড় মানে মাঠটা রয়েছে, যেটা পুরো দর্শকরা ধরে যাবে। ইতিমধ্যে কিন্তু প্রিপারেশন চলছে, দেখতে পাচ্ছ কাজও খুব সুন্দরভাবে এগিয়েছে। আর চুরটা দেখতে পাচ্ছ প্রচুর হাইট, কিন্তু এটা হচ্ছে 200 ফুটের হাইট আছে, চুরটা অনেকটা বড় লাগছে। অবশ্যই এইখানে যারা আসবে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। দুর্গাপুজো কাউন্টডাউন হচ্ছে 21 দিন, আর 21 দিন পর হচ্ছে দুর্গাপুজো, আর মহালয়া মনে হয় 6 থেকে 7 দিন দেরি, আর তার মহালয়ার দিনই কিন্তু এখানকার প্যান্ডেল উদ্বোধন হবে। তবে গাইস এখানকার প্যান্ডেলে কিন্তু কালারটা একটু অন্যরকম, মানে হোয়াইট কালার মতন হয়, কিন্তু হোয়াইট কালার নাই প্যান্ডেলে, মানে মণ্ডপের মানে ব্যানারের পিকটা যেমন আছে তেমন আছে। কিন্তু এরকম প্যান্ডেল সেম কিন্তু হচ্ছে কলকাতার শ্রীভূমিতে, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম, প্রথমে এখানে করেছিলাম, আর শ্রীভূমিতে আমি গিয়েছিলাম। আর শ্রীভূমির প্যান্ডেলে কিন্তু লুকটা একটু অন্যরকম, মানে হোয়াইট কালারের, আর এখানকার প্যান্ডেলের লুকটা তৈরি করছে অন্যরকম, একটা মানে গোল্ডেন কালারের মতন তৈরি হচ্ছে। তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা গোল্ডেন কালারের মতন তৈরি হচ্ছে। আর শ্রীভূমিতে হচ্ছে যে হোয়াইট কালার। হ্যাঁ, বাট এখানকার প্যান্ডেলে বেশি বড় না শ্রীভূমি, তা বলবো যে এখানকার প্যান্ডেলের সব থেকে বড় হচ্ছে, কারণ শ্রীভূমিতে আমি গিয়েছিলাম, আর শ্রীভূমি জায়গাটা এমনি ছোটো বানিয়ে, তা ওখানকার প্যান্ডেল হচ্ছে কিন্তু ছোটো বানিয়ে, আর এখানকার প্যান্ডেল হচ্ছে প্রচুর বড়। এমনি সিঁড়িটা দেখতে পাচ্ছ, এখানকার যে সিঁড়িটা করেছে, হ্যাঁ শ্রীভূমিতে এখনও পর্যন্ত ওই সিঁড়িটাই করে নিই গো, বাট শ্রীভূমি প্যান্ডেলটা হোয়াইট কালার হচ্ছে, এটা গোল্ডেন কালার আছে। এটা গোল্ডেন কালার করার কারণটা হচ্ছে যে এখানকার দেখতে পাচ্ছ এখানকার যে ব্যানারের পিকটা দেওয়া আছে, ব্যানারে কিন্তু যে মন্দিরে যেরকম কালারে আসছে সেটা হচ্ছে গোল্ডেন টাইপের। দেখো এখানকার ব্যানারটা দেখায়, এখানকার ব্যানারে কিন্তু সেম কিন্তু মন্দির কিন্তু এখানে তৈরি হচ্ছে। হ্যাঁ, তাই এখানে কিন্তু ব্যানারে যে পিকটা দেওয়া আছে সেটা কিন্তু অনেকটা গোল্ডেন টাইপের, সেইরকম গোল্ডেন কালারের মতনই কিন্তু এখানকার প্যান্ডেলে মানে লুকটা নিয়ে আসছে। তবে কলকাতার শ্রীভূমির থেকেও কিন্তু বিশাল বড় আকারের প্যান্ডেল হচ্ছে। হ্যাঁ, শ্রীভূমি প্যান্ডেলটা যারা গিয়েছো তারাও জানো, আর যারা জানো তাদেরকে বলে দিলাম, শ্রীভূমিতে আমি গিয়েছি, কিন্তু ওর থেকে বিশাল বড় আকারে, চুরটাও বিশাল বড় আকারে হয়েছে। আর এখানকার সিঁড়িগুলো দেখো খতরনাক একদম, মানে কল্যাণীতে এমনিতে সব থেকে বড় প্যান্ডেল, এটা হাইটের মধ্যে, এটা হচ্ছে 200 ফুটের 200 ফুটের হাইট বললো। আর হচ্ছে যে এমনি লংয়ে এমনি ইয়ের দিকে লম্বার দিকেও কিন্তু প্রচুর বড়, বিশাল বড় আকারে। মাঠটা এমনি অনেকটা বড় আছে বলে প্যান্ডেলটা কিন্তু বেশ অনেক এরিয়া জুড়ে নিয়েছে, আর বিশাল বড় আকারে প্যান্ডেল হচ্ছে। এখন চলে গেলাম আমি প্যান্ডেলে একদম সিঁড়ির ওপরে, এই সিঁড়িতে চলে এলাম, মানে সকলে দর্শকরা যেভাবে আসবে সেভাবে কিন্তু আমি এলাম। এভাবে কিন্তু পাবলিক এসে কিন্তু প্রথমে দর্শন করবে। এখানে হচ্ছে ডাউন করা যায়, হ্যাঁ অনেক প্যান্ডেল করা থাকে জানো। আর এখানকার সিঁড়িটা কিন্তু পরেরবার যখন প্রেম মন্দির করেছিল বৃন্দাবনে, তখন কিন্তু এইভাবে কিন্তু করেছিল, মানে অনেকটা হাইট করেছিল, তারপরে কিন্তু ডাউন করেছিল। তবে এবারের সিঁড়িটা কিন্তু প্রচুর হাইট, মানে একটা একতলার সমান কিন্তু শুধু সিঁড়িটা হাইট, এখানে ধাপটা বুঝতে পারছো বেশ অনেকটা কিন্তু বড়ো। আর এইদিকে হচ্ছে ডাউন করা হচ্ছে, এখানকার কিন্তু সিঁড়িটা তারপর আবার নেমে যেতে হবে, তারপরে কিন্তু প্রতিমা দর্শন করতে হবে। এইদিকে ইতিমধ্যে কিন্তু ভেতরে কাজ চলছে, ভেতরে কাজ মনে হচ্ছে অনেকটা এগিয়ে গিয়েছে। এদিকে বাঁশের জ্ঞানচন্দ্রকাঠি, আমি তো ভেবেছিলাম যে প্রবেশ মানে এদিকে দুদিকে দরজা করেছিল, মানে করেছিল রাস্তা, আমি বললাম মধ্যে এইদিকে হবে, কিন্তু এটা সিঁড়ি টাইপ করা হচ্ছে। প্রতি বছরে এটা সিঁড়ি হয়, তো এবারেও কিন্তু সিঁড়ি টাইপই করা হচ্ছে। এই দিকটা দেখো, এইদিকে দেখে কিন্তু বেশ খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে এইদিকেও মনে হচ্ছে যাওয়া যাবে, মনে হচ্ছে দেখো এদিকটা দেখে মনে হচ্ছে এইদিকে যাওয়া যাবে। এদিকটা বেশ রাস্তা করে দিলে মনে হচ্ছে রাউন্ডভাবে মানে যাওয়া যাবে, পুরো পাহাড়ে উঠা যাবে মনে হচ্ছে, ওইভাবে কিন্তু লাগছে। বাট এইগুলো কিন্তু অ্যালাউ থাকবে না, তখন এইগুলো এখনও পর্যন্ত ইয়েগুলো বসায়নি, এদের যে ইয়েগুলো তৈরি করা হচ্ছে কাঠের যে প্রিপারেশনগুলো, তখন এইগুলো কিন্তু হয়ে যাবে, ঢাকা পড়ে যাবে। ব্যাস এইখানটা করে শুধু দর্শকদের এইখানটা অনেকটা দর্শকদের বেশ এখানে অনেকটা বড় জায়গা করে দিয়েছে এইখান থেকে, তারপরে কিন্তু এইদিকে কিন্তু সকালে কিন্তু নেমে কিন্তু প্রতিমায়ের দর্শন করবে মা দুর্গা। চলো এখন একটু এইদিকে সিঁড়িটা এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই, কিছুটা হয়েছে এতটা পর্যন্ত, মানে পাটার প্রিপারেশনটা এতটা পর্যন্ত কমপ্লিট হয়েছে, তারপরে বাঁশের প্রিপারেশন রয়েছে ওখানে পর্যন্ত, এখনও পর্যন্ত কমপ্লিট হয় না। তো ওখানে ইতিমধ্যে এইদিকে নামা যাবে না, হ্যাঁ তো চলো ওই দিক থেকে নেমে এখন ভেতরে ঢুকবো, ভেতরে কেমন কমপ্লিট হয়েছে সেটা দেখবো। দেখো এইদিকে যে দুদিকের রাস্তাটা সেটা কিন্তু এখনও আছে, এই দুদিকের রাস্তাটা কিন্তু করা হচ্ছে। যারা হয়তো সিঁড়িতে কিন্তু উঠতে পারবে না তাদের জন্য কিন্তু এই রাস্তাটা করা হচ্ছে, মানে এত বড় হাইট বুঝতে পারছো। চলো এখন ভেতরে ঢুকি, ভেতরটা কেমন করেছে সেটা দেখবো।
হচ্ছে সেই সিঁড়িটা যেটা অর্ধেক খালি আছে, এই দিকটা করে কিন্তু নামতে হবে, তারপরে কিন্তু এখানে প্রতিমায় দর্শন করতে হবে। আর ওই দিকটা করে স্টেজটা রয়েছে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু প্রতিমা বসবে। ভেতরের কাজ খুবই সুন্দর, দেখতে খুব সুন্দরভাবে এগুচ্ছে। আর পুরোটা কিন্তু গোল্ডেন কালার হচ্ছে, ভেতরের প্রিপারেশনটা গোল্ডেন আর বাইরেটা গোল্ডেন, দেখতে পাচ্ছ খুব সুন্দর। কিন্তু ভেতরের প্রিপারেশনটা খুবই ভালো লাগলো। এখন পর্যন্ত এই স্টেজের কাজটা এখনও বাকি আছে, ওইগুলো আর কিছু বাকি আছে, সেগুলো কমপ্লিট হয়ে যাবে। ভেতরের কাজ কিন্তু মিনিমাম তো অনেকটা কমপ্লিট হয়ে গেছে, 98% কমপ্লিট হয়ে গেছে ভেতরের কাজ। আর এদিকে তো দুদিকে রাস্তা রয়েছে, যেটা বেরোনো এক্সিট হওয়ার, এক্সিট কিন্তু ওই দিকেও রাস্তা আছে আর এইদিকে মানে চারিদিকে রাস্তা, বাট ওইদিকে হয়তো থাকবে না, ওটা ইয়ে করে দেবে, অফ করে দেবে। যেহেতু যেটা থাকবে সেটা হলো এই দুটো থাকতে পারে যত সম্ভব না। দেখো এই কলেজে তো দুর্গাপুজো দেখতে আসবি, কিন্তু এই রথতলা প্যান্ডেলটা মিস করবে না। আর এটি মিস করলেই মানে মিস করে যাবে কলেজের সবথেকে বড় পুজো মণ্ডপ। আর এখানকার মানে প্যান্ডেল নামটা বলা হয় না, নামটা হচ্ছে যে স্বামীনারায়ণ মন্দির, এখানকার আমেরিকার স্বামীনারায়ণ মন্দির এখানে তৈরি হচ্ছে। যখন স্টার্টিং হয়েছিল আর এখানে যখন খুঁটি পূজা হয়েছিল তখনই কিন্তু তোমাদের কিন্তু দেখিয়েছিলাম, আর ব্যানার ফ্যানার সব দেখিয়েছিলাম। বাট এখন একবার বলে দিলাম এখানকার থিমের নামটা আর থিমটা দেখিয়েছিলাম, বলে দিলাম। কারণ হচ্ছে যে প্রতিটা ভিডিওতে ভিউজের নিউ ভিউজরা আসে জয়েন করে, তার জন্য কিন্তু আর মানে বলে দিলাম, মানে যারা জানে না তারা কিন্তু জেনে যাবে। আর এখানকার থিমটা মানে কীভাবে এখানকার মানে পুজো মণ্ডপে আসবো সেটা তোমাদেরকে বলে দিই। কল্যাণী স্টেশন থেকে আসতে পারো বা কাঁচরাপাড়া থেকে আসতে পারো। কাঁচরাপাড়া থেকে অনেকটা শর্ট, এইটা কিছুটা গেলেই কাঁচরাপাড়া এখান থেকে। আর কল্যাণী স্টেশন থেকে এলেও আসতে পারো। ওখান থেকে কল্যাণী স্টেশন থেকে যদি বাস ধরো ওখান থেকে খুবই সহজে এখানে চলে আসবে, 15 থেকে 20 টাকা মানে ভাড়া নেবে কল্যাণী স্টেশন থেকে বাস ধরবে। আর টোটো করবে না, টোটো করলে বেশি রেট পড়ে যাবে, 40-50 টাকা রেট বলে দেবে, তার থেকে বেশি বলতে পারে। তার থেকে সব থেকে বেস্ট কল্যাণী স্টেশন থেকে নেমেই নামার পরেই বাস স্টপ আছে, বাসে চেপ পড়বে, কাঁচরাপাড়া বাস যাবে, দেখবে কাঁচরাপাড়া বাসে চেপে একদম রথতলা বলে রথতলা নামবে, এইখানে নেমে পড়তে পারে। 15 টাকা নেবে মনে যত সম্পূর্ণ ভাড়া, খুবই কম রেটে চলে আসতে পারবে কল্যাণী এই রথতলা। আর কল্যাণী আইটেম মোড় থেকে আসতে পারবে টোটো করে, বাসে করে চলে আসতে পারবে। যাই হোক এখানকার থিমটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর কল্যাণীর সব থেকে বড়ো এবারে 2025-এর থিম হচ্ছে যে এটা হচ্ছে যে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। ইতিমধ্যে কমপ্লিট কিছুটা হয়েছে, মানে 90% হয়েছে, 90% থেকেও কম, মানে 80% হয়েছে বলতে গেলে। কারণ অনেক কাজ বাকি আছে, বাস কিছুটা কাপড় যেটা গোল্ডেনের সেটা কিন্তু ধরিয়েছে, এখন অনেক বাকি আছে, ওপরে চুড়গুলো যেগুলো বাকি আছে প্রচুর কিন্তু বাকি আছে। এখনও পর্যন্ত দুর্গাপুজোর দেরি আছে, তার মধ্যে হবে নাকি সম্ভাবনা আছে, মানে দুর্গাপুজোর সময় হয়ে যাবে, কিন্তু মহলের দিনে তো উদ্বোধন হয়, মহলের দিনে। আর আগেকার যে করেছিল আগের বারে দেখিয়েছিলাম তোমাদেরকে যে এখানকার সেক্রেটারি যে প্যান্ডেলের, সে কিন্তু বলেছিল যে মহলায় আগের দিনে এদেরকে কমপ্লিট করতে বলেছে, তো কমপ্লিট কিন্তু করে দেবে মহলায় আগের দিনে, মানে মহলার দিনে উদ্বোধন হবে। যাই হোক ভেতরে কাজ দেখতে পেলে অনেকটা কমপ্লিট হয়ে গেছে, এটা এখনও মহলায় দেরি আছে 10 থেকে 12 দিন, তার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে। বেশ মহলায় দিনে আসবো তখন কিন্তু এখানকার কমপ্লিট হলে উদ্বোধন তোমাদেরকে ভিডিও করে দেখাবো। সো গাইস, আর এখানকার থিমটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আর কিছু জিজ্ঞাসা করতে হলে সেটা কমেন্ট করে চলে গেছে। এখন আমাদের ব্লগটা কিনে চেষ্টা করবো না ভাই, দেখাচ্ছে তোমার সাথে আবার নেক্সট একটা নতুন দুর্গাপুজোর থিম নিয়ে কল্যাণীতে বা অন্য কোথাও। সো এভরিওয়ান, বাই।